ওরে পীরের বাড়ি ভক্তের কাবা আল্লাহ ও ভক্তরা মেরা সই দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ওরে যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মেরা হয় দেখা মাত্র ওরে আবার মেরা হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মেরা হয় দেখা মাত্র পীরের বাড়ি ভক্তের কাবা মেরা হয় দেখা মাত্র যেজন পীরের দেখবি যদি সেই কাবার সুরা আগে পীরের হাতে হাত দিয়া পর আহলে বাইয়া দেখবি যদি সেই কাবার সুরা বলে আগে পীরের হাতে হাত দিয়া পর আহলে বাইয়া আসবে পীরের হাতে হাত দিয়ে বায়াত করলে এনে কি পাওয়া যায় পীর সব কি দিব যদি হক্কানি এলে মুর্শিদে মোকামেল হতে পারে তাহলে তার নিজের জান্নাতের দিক দিয়ে খেয়াল করে না যেমন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার জন্য কোনো সময় কাঁদে নাই শুধু তার পাপী উম্মতের জন্য কেঁদেছে তাই প্রত্যেকটা পীর মাসে যখন আমির জান উপস্থিত তার ভক্তি বেঁচে থাকলে সেই ভক্তের জন্য কাঁদবে তাকে কি দিবে ওরে মুর্শিদ দিবেই তোরে নিজের জান্নাত মুর্শিদ দিবে তোরে নিজের ওরে মুর্শিদ দিবেই তোরে নিজের জান্নাত হইলে তার অনুগত ভক্তরা হইলে তার অনুগত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত 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 অদরদি আল্লাহর হুকুম ফরজ জানি আমার মাওলাই কুরআনে যাই দিয়া পীরের হুকুম দাইমি ফরজ হাদিসে যাই পাইয়া অদরদি পীরের হুকুম দাইমি ফরজ এই জগতে বেলায়েতের ভক্ত যারা তারাই পাইল পীরের হুকুম দাইমি ফরজ ওরে বেলায়েতের ভক্ত যারা তারাই পাইল সেই ভেদ জানা সহজ মানে কঠিন জানা সহজ মানে কঠিন ওরে সেই ভেদ জানা সহজ মানে কঠিন নিগুম প্রেম নীলানিত্য এই জগতে নিগুম প্রেম নীলানিত্য যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত কামেল পীরের হয় খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত
দিলে খারাপ লাগে আপনাদের? প্রত্যেকটা ভক্তবৃন্দ আইছে আমি চান এরকম যেরকম পীর মসজিদ আছে আইসা আর কিছু না করলো কিন্তু কদমসি করে সেজদা করে করে না? এই কদমসি করে এই দুই চরণের মধ্যে কি আছে একটু জানার বিষয় আছে না প্রত্যেকটা ভক্তবিন্দুর? তাই বলেছে পীরের চরণ ভক্তের যায় না মা, ওরে আমার আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরা। পীরের চরণ ভক্তের যায় না মা, গুরু ভক্ত আত্মায় আত্মায় মিশে গেলে তাদের দুইজনের হয়ে যায় মেরা। ওরে ভবে মাসুক হয়ে আসে কের নামাজ, মাসুক হয়ে আসে কের নামাজ, ওরে মাসুক হয়ে শেখের নামাজ জেনে বরপুন শাসুক, ওরে আবার জেনে বরপুন শাসুক। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, 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 যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। দরদিরা আমার জলিল ভাই বলেছে এই যে কদম মসি করি এইটার কোনো দলিল আছে কিনা, সেজদা করি খালি তো সেজদা করে গেলাম, এটার কোনো দলিল আছে কিনা? এটারও দলিল আছে, যদি না থাকতো এই সেজদা ভক্তি করবার গেলে আইয়া পাশা যাইতো বাইরে। এখন পারে না কিনে গে ওই যে আল্লাহর বাণী কোরআন। একটি গানের মধ্যে আছে দেখো সূরা ইউসুফ পড়ে পিতা মাতা সহ করে 10 ভাই মিলে সেজদা করে পাক কোরআনের হয় ইশারা। অর্থাৎ সূরা ইউসুফ পড়ে দেখেন তার ব্যাখ্যা শুধু ভক্তরা যে পীরের পায় না, ইউসুফকে তার 10 ভাই সহ সবাই যে তাকে সেজদা করত। এবং কি ইউসুফ আজিজ মিশরি তার বাদশাহ ইউসুফকে যখন কূপের মধ্যে 10 ভাই ফেলে দেয়, ওই কূপ হইতে আজিজ মিশরি ওখানটা যাইতে সময় তাকে তুলে নিয়ে তার বাদশাহী দান করেছিল। মিশা কথা হইল, যখন বাদশাহী দান করেছিল তখন ইউসুফের 10 ভাই এবং ইয়াকুব নবী রহমতুল্লাহ ইয়াকুব পয়গম্বর তখন কি করলেন, ইয়াকুব পয়গম্বর ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে ইউসুফ ইয়াকুব পয়গম্বরের 200 বন্ধ হয়ে গেল। হঠাৎ করে খবর পাইলেন আজিজ মিশরি যে নতুন বাদশাহী হয়েছে, সে নাকি একটা দাওয়াতের আয়োজন করেছে, 10 ভাই মিলে সেই দাওয়াত খাওয়ার জন্য যাবেন। যাওয়ার সময় সবাই মিলে তার মনিব মিলে তাকে সেজদা করতেছে এবং 10 ভাই সহ সেজদা করলো। যখন সেজদা নিয়ে তখন বলল আপনাদের বাবা কি বাইজা আছে? মানে 10 ভাইকে ইউসুফ চিনছে কিন্তু ইউসুফের 10 ভাই চিনে নাই। সে হলো বাদশাহ, বললো যে আমার বাবা বাইজা আছে। 10 ভাই যখন বলতেছে তখন ইউসুফকে যে কূপের মধ্যে ফেলেছিল সেই কূপের মধ্যে অনেক অনেক কাটার বেরিয়ে দিয়া হিরা সেই অস্ত্র মাখা জামা, সেই জামাটা দিয়ে দিল যে এই জামাটা নিয়ে আপনার বাবার কাছে পৌঁছে দিবেন। জামাটা যখন পাইলেন জামাটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিছে। ইয়াকুব পয়গম্বর পাগল হয়ে গেল যে আমার ইউসুফ মরে নাই রে, যেখানেই থাক আমার ইউসুফ আছে। ইউসুফের শরীরের যে গ্রান সেই গ্রান আমি পাইতেছি। তোরা কই গেছিলি? বলে আজিজ মিশরির যে নতুন বাদশাহী দান করছে সেখানে একটা দাওয়াতের আয়োজন করেছে, সেখানে আমরা গেছিলাম। তখন কয় আমাকে নিয়ে যাইবা, কয় সেখানে নেওয়ার আগে আপনার জন্য একটা জামা পাঠিয়েছে। ইয়াকুব পয়গম্বর অন্ধ হয়েছিল, সেই জামাটা যখন ইয়াকুব পয়গম্বরের হাতে দিলেন, জামাটা খুশির চোটে ছোট সন্তান সে মারা গেছে, বাঘে খাইছে এরকম ঘটনা দিয়েছিল। সেই জামাটা নিয়ে
ইয়াকুব পয়গম্বরের চোখের পানি মোচন করে যখন দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ইয়াকুব পয়গম্বরের চক্ষু ভালো হয়ে গেল। আল্লাহ যখন ভালো হয়ে গেল তখন বলল, সে তোরা কই যায়, এই জামাটা নিয়েছিলে, আমাকে একটু নিয়ে যা। এখন ইয়াকুব পয়গম্বর, খারাপ লাগে আপনাদের? ইয়াকুব পয়গম্বর যখন ভালো হইল 10 পুত্র সহকারে সেই ইউসুফের কাছে নিয়ে গেল। ইউসুফ দেখে ইয়াকুব পয়গম্বরকে চিনেছে, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী, সে একটা নবী। তখন সঙ্গে সঙ্গে তার আসন থেকে নেমে ডুবে আসলো, ইয়াকুব পয়গম্বরকে নিয়ে আসনে বসাইলো। 10 ভাই চিন্তা করতেছে, আমার বাবা বুড়া মানুষ, তাকে নিয়ে আসনে বসাইলো এত বড় বাদশায়, তাহলে নিশ্চয় এর মধ্যে কোনো কারণ থাকতে পারে। আসনের মধ্যে বসে ইউসুফ নবী কি করলেন, ইয়াকুব পয়গম্বরকে ডাইরেক্ট সেজদা করলেন, সাথে সাথে বললো তোমরাও সেজদা করো। 10 ভাই সহ ইয়াকুব পয়গম্বরকে সেজদা করলেন। এটার উপর ভিত্তি করে আল্লাহ পাক কি করলেন, পবিত্র আল কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করলেন, যার নাম সূরা ইউসুফ। এটা গেল সেজদার মধ্যে। এখন এই কদমুসি, আমরা যে কদমুসি করি, কদম অর্থ কি সেটা তো বুঝতে লাগবে। কদম অর্থ হইল এই যে সেলাম করি পা, আর মুসি শব্দের অর্থ হলো চুম্বন। শুধু সেলাম না, ওই 2 চরণের 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে যে 2 কুতুবের মধ্যে চুম্বন করাও হাদিস দিয়েছে। তাহলে মুখটা কইলা মরইব না, সেটা প্রমাণ সারা বিশ্বের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ, এই বিশ্বের মধ্যে আসছে তো বড় মাওলানা আর নাই। তার মসনবীর কিতাবের মধ্যে আদাবুল আদাম খণ্ডের মধ্যে এই কদমুসি করা, এটার জন্য বলেছে 5 জন ব্যক্তিকে কদমুসি কিংবা সেজদা করা যাবে। হক্কানি এলেম মুর্শিদে মোকাম্মেল যে পীর মাশায়েখ, তাদেরকে করা যাবে, মাতা পিতাকে করা যাবে। যদি একটা হক্কানি বাদশা থাকে তাকেও করা যাবে, স্কুলের টিচার যে তাকেও সেজদা করা যাবে। এটা বলছে কেনা সারা বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। তাহলে তার সাথে বড় মাওলানা কি আমরা কইলি মাইনে নিব? তাই বলেছে। এই জগতে থাকতে যদি তাও মরার খবর, করে নূর ধরিয়া পীরকে নিজের আমরতি দান কর, তাও মরার খবর, করে নূর ধরিয়া পীরকে নিজের আমরতি দান কর। করে নূরের গতি তাই হবে তো, আরে নূরের জ্যোতি তাই হবে তোর, সুশীল কয়াইন মতো, আরে আমার সুশীল কয়াইন মতো। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, যেজন পীরের হয় খাঁটি ভক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরা ছয় খামা। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি